যে রিজনা ম্যাডাম উনি গাছের থেকে প্যারাক খুলে লাল কার্পেটে গিয়া কি করে, কিন্তু উনি তো জায়গা মতো হাত দিচ্ছে না। আমাদের 1 কেজি কাপড়কে প্রসেস করতে গেলে 80 লিটার পানি লাগে। এই যে আমার উপরে লেভি হচ্ছে, আমার পরিবেশের উপরে লেভি হচ্ছে, আমরা তো খুব লো এন্ডে কাজগুলো করছি। মানে আমরা যে প্রোডাক্টগুলো বানাই এগুলো কিন্তু সবচেয়ে সস্তা প্রোডাক্টগুলো আমরা বানাই, আর সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করি আমরা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব একটা উপকৃত হতে পারছি না, আমরা পরিবেশ নষ্টই করছি। আর এই পরিবেশের যে আপনার যে গাইডলাইন আছে বা চিন্তাধারা আছে, এখানে আমরা কাজ না করে আমি উপদেষ্টাকে দেখতে পেরেছি যে রিজনা ম্যাডাম উনি গাছের থেকে প্যারাক খুলে লাল কার্পেটে গিয়া কি করে, কিন্তু উনি তো জায়গা মতো হাত দিচ্ছেন না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনি আমাদের যে প্লাস্টিক বটল, এটা যদি আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, প্রতি টন হচ্ছে 30,000 টাকা। আর আপনি যদি এটা না করে আমি এটা রেজিন নিয়ে আসি, মানে ওটা দিয়েও যেটা হবে এটা দিয়েও সেটা হবে, তাইলে ওটার দাম হচ্ছে 1 লক্ষ টাকার উপরে। কিন্তু আমার সরকার সিঙ্গাপুরের মতো আচরণ করে যে আমার এখানে প্লাস্টিকের বোতল আনা যাবে না, কারণ এটা বর্জ্য। নো, ফর গড সেক, এটা বর্জ্য না, এটা তো আমার র মেটেরিয়াল। আমি এটা থেকে ফাইবার এক্সট্র্যাক্ট করব, আমি জিও টেক্সটাইল বানাবো, বাঁধ দেওয়ার জন্য যে প্রোডাক্ট হয় সেটা বানাবো, সুতা বানাবো। এই যে ম্যানমেড ফাইবার যে বলি, আমরা অগ্রসর হতে পারছি না কেন? আমাদের এই ধরনের উপদেষ্টা বা আগামী দিনে মন্ত্রী মিনিস্টার আসলে আমাদের এখানে অগ্রসর হওয়ার কোনো স্কোপ নাই। অর্ধশিক্ষিত, অপদার্থ এরা যদি মন্ত্রী মিনিস্টার হয়, তাইলে আমাদের আসলে নসিবে কী হবে আগামীতে আমরা সেটাও দেখবো। আপনার টিভির পর্দায় এসে আমি একদম খোলাখুলিভাবে বলেও দেবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমি আবার একটু ডক্টর মাসরুর রিয়াজের কাছে যেতে চাই যে 10 থেকে 30 কাউন্টের সুতা বাংলাদেশে আমদানির 95% এই ক্যাটাগরিতে সাময়িক সুরক্ষা দিলে শিল্প বাঁচবে নাকি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে? আমি তো একদম শুরুতেই বলেছিলাম শিল্প তো বাঁচবেই ফর শিওর, রপ্তানিও আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। আলটিমেটলি কেন বলছি, ওই যে সামনের দিনের যে এক্সপোর্ট রিয়ালিটি আমাদের গ্লোবাল মার্কেটসে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ইউএস এই 20% অ্যাডভান্টেজ নিতে গেলে, আবার এর চেয়েও যদি আমি কমাতে চাই, আমাকে ইউএস কন্টেন্টের সংখ্যা বাড়াতে হবে, রেশিও বাড়াতে হবে। তো ইউএস কন্টেন্ট রেশিও বাড়াতে গেলে আমার মেইন সুযোগটাই হলো টেক্সটাইল, মানে স্পিনিংয়ের মাধ্যমে সেখানে যে সুতা হবে সেখানে ইউএস কটন ব্যবহার করা। এর বাইরেও কিছু জিনিস আপনি আনতে পারবেন, হয়তো কেমিক্যাল বা অন্য কম্পোনেন্ট। হাউএভার মেইন অপরচুনিটিটা ইউএস কটনের মাধ্যমে, এটা একটা। সেকেন্ড, ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি শেষ হয়ে যাবে, এলডিসি 26-এ হোক আর 2 বছর পরেই হোক, এবং জিএসপি শেষ হওয়ার পরে আমরা জিএসপি প্লাস পাবো না, এটা একেবারে এখনই বলে দেওয়া যায়। কারণ জিএসপি প্লাসের যে ধরনের কন্ডিশনস আছে, এটা বাংলাদেশ প্লাস হলো ওদের কিছু সীমারেখার থ্রেশহোল্ড টানা থাকবে, এর উপরে কেউ হলে নিতে পারবে না, ওগুলোতে বাংলাদেশ আটকে যাবে, শুধু জিএসপি প্লাস পাবে না। জিএসপি প্লাস না পেলে আপনি আইদার ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যেতে হবে, যেটা মাত্র ইউরোপিয়ান ইউনিয়ন আজকে বা গতকাল সাউথ আমেরিকান ব্লক বলে, এটা মার্কেসর নাম, ওদের সাউথ আমেরিকার ইকোনমিক ব্লক 25 বছরের আলোচনার পরে এফটিএ ফাইনাল করেছে গতকাল। 25 বছরের আলোচনার পর। আমাদের 25 বছর লাগবে না, ছোট দেশ, কিন্তু 2-4-5 বছর লাগতেই পারে। তো ততদিন আমি কিভাবে ইউরোপে এক্সপোর্ট সাস্টেইন করব? আমার তো সবচেয়ে বেশি এক্সপোর্ট যায় ইউরোপে। ওরা তো রুলস অফ অরিজিনে আমার এখানে 2 স্টেজ প্রোডাকশন, উল্টা আমরা যদি সাস্টেইন না করতে পারি ধ্বংস হয়ে যাব। রাইট। সো আলটিমেটলি এক্সপোর্টেরও লাভ হবে। হ্যাঁ, ইমিডিয়েটলি এক্সপোর্টার কেউ বলতেই পারে গার্মেন্টসে যে আমি তো সুতাটা রেডি পাচ্ছিলাম ইন্ডিয়া থেকে, বাংলাদেশ প্রডিউসাররা কি আমাকে একই দামে দিতে পারবে নাকি? সেখানে হয়তো কয়েকদিনের পার্থক্য থাকতে পারে, বাট সেটা আমার মনে হয় বিটিএমএ, বিকেএমইএ, বিজিএমইএ তারা যদি যৌথভাবে কাজ করে, যেটা আমি জানি যে কাজটা শুরু হয়েছে, তাহলে তারা যদি সেম পেজে থাকে, আমার মনে হয় ইট শুড নট বি আ প্রবলেম অ্যাট অল।